12 তারিখে এসএসসির রেজাল্ট বের হয়েছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আস্তে আস্তে মঞ্চে এগিয়ে আসছেন খাতুনার সহ জিপিএ 5 শিক্ষার্থীদের 2024-এর সংগঠন মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের আবেদনের পক্ষে আরো 5টি জিপিএ 5 মঞ্চে আসন করার জন্য অনুরোধ করছি। জিনা ও মঞ্চে আসন করার জন্য অনুরোধ করছি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্চে শাসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ওসমান বিনে ডেপুটি কমান্ডার এবং প্রাথমিক শিক্ষক সমিতির শফিকুল ইসলাম মঞ্চে শাসন করার জন্য অনুরোধ করছি। এবার বক্তব্য রাখবে যিনি আমাদের বঙ্গবন্ধুর একজন অকুতোভয় সৈনিক, থানা ছাত্রলীগ সোনারগাঁ শাখার সংগ্রামী সভাপতি জনাব রাশিদ ইসলাম রাশিদ তার অনুভূতি এবং ব্যক্ত করবে। আজকের যে প্রোগ্রামের মাধ্যমে আমরা লক্ষ্য করছি আমাদের মাননীয় সংসদ যে অভিব্যক্তি, আমি এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই যে উদ্যোগ আপনি নিয়েছেন এটি সোনারগাঁয়ের শিক্ষার্থীদের মনে অত্যন্ত আনন্দিত এবং আলোর সুবাতাস বইছে। আমরা লক্ষ্য করেছি এখান থেকেই আমরা জানি এখান থেকেই বঙ্গবন্ধুর মতো দেশপ্রেমিক তৈরি হবে, এখান থেকেই জননেত্রী শেখ হাসিনার মতো দেশনায়ক তৈরি হবে, এখান থেকেই আব্দুল্লাহ আল কায়সার তৈরি হবে। নারায়ণগঞ্জ আসনে জনাব আব্দুল্লাহ আল কায়সার মহোদয় এর পাশে থেকে যিনি সবসময় তাকে উৎসাহ দিয়েছেন ওনার সহধর্মিণী রুমিয়া সুলতানা চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা, একজন শিক্ষার্থীর জান্নাতুল ফেরদৌসী শিক্ষা তার পিতা। আজকের জননেতা আব্দুল্লাহ আল কায়সার মাননীয় সংসদ সদস্য সেটা প্রমাণ করেছেন। সেজন্য আজকে এই মাননীয় সংসদ সদস্য এবং আজকের এই আয়োজনের প্রধান তোমরা যারা সামনে বসে আছো 317 প্লাস বাংলার মধ্যে সারা পৃথিবীর মধ্যে আলোকিত করবে সেই আলোকবর্তীকে আমি এই সমস্ত শিক্ষার্থীদের মাঝে দেখতে পাচ্ছি। আর তাদেরকে সম্মানিত করার জন্য, পুরস্কৃত করার জন্য, অনুপ্রেরণা দেওয়ার জন্য মাননীয় সংসদ সদস্য যে আয়োজন করেছেন সেজন্য আমি একজন অভিভাবক হিসাবে তাকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। শিক্ষকদের কথা তোমরা শুনেছো বিদায় আজকে এই পর্যায়ে এসছো। শুধু এইটুকুই বলবো, প্রত্যেকটা মা বাবাই তাদের সন্তানদের নিয়ে স্বপ্ন এবং আশা থাকে। একজন সন্তান যখন তার মেধা স্বীকৃতি হিসেবে A+ কিংবা গোল্ডেন A+ পায়, আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ঔরসজাত সন্তানের প্রতি, যার জন্য আমি আজকে এখানে উপস্থিত হতে পেরেছি। সোনারগাঁও উপজেলায় শিক্ষার্থী জিপিএ 5 পাশের হাঁস উপজেলায় ব্যারিস্টার রাবেয়া মডেল উচ্চ বিদ্যালয়, ব্যারিস্টার রাবেয়া মডেল উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠত্ব অর্জন করায় আমি ব্যারিস্টার রাবেয়া হোসেন রাবেয়া ভূঁইয়া মডেল স্কুল 100% পাশের হার জিপিএ 21 পুরস্কার গ্রহণ করছেন মাননীয় সংসদ সদস্য। সব 32 জন কৃতি শিক্ষার্থী বসে আছেন, সেই সাথে শত শত অভিভাবক, সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত প্রতিষ্ঠান প্রধানবৃন্দ এবং আমাদের সবার প্রিয় জনাব আব্দুল্লাহ
আব্দুল্লাহ আল কায়সার মাননীয় সংসদ সদস্য এমপি মহোদয় যখন আরেকবার নির্বাচিত হয়েছিলেন প্রথমবার, তিনি তখন সোনারগাঁও উপজেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে একটা অনুষ্ঠান করেছিলেন। এই ধরনের অনুষ্ঠান শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মনে অনেক প্রভাব ফেলে। এই স্মৃতি তাদের সারা জীবন মনে থাকবে। আব্দুল্লাহ আল কায়সার স্যার যতদিন বেঁচে থাকবেন, আমাদের এই কৃতি শিক্ষার্থী স্যারকে সারা জীবন মনে রাখবে। স্যারের কাছ থেকে পুরস্কার নেওয়ার স্মৃতি এবং তাদেরকে সংবর্ধনা দেওয়ার স্মৃতি, এটা কখনো ভুলার মতো নয়। মেয়েদের জন্য একটা কথা স্পেসিফিক ভাবে বলে যাই, অলওয়েজ ট্রাই টু বি স্মার্ট বাই নলেজ, নট বাই অর্নামেন্টস। যে সর্বোচ্চ প্রথম হয়েছে বিজ্ঞান বিভাগ থেকে, এবং সাথে একটি প্রাইজ মানি আছে 30,000 টাকা প্রাইজ মানি মাননীয় এমপি মহোদয়ের পক্ষ থেকে 25,000 টাকার একটি প্রাইজ মানি, একটি ক্রেস্ট তুলে দিচ্ছে মিস শিভা সাফরিন। মারিয়াম আক্তার স্মৃতি সিনিয়র দ্বিতীয় বিজ্ঞান বিভাগে 1209 পেয়েছে। তানজিরা আক্তার ইলিফা তৃতীয় পুরস্কার নিচ্ছে 10,000 টাকা। ইসলামিয়া মাদ্রাসা তৃতীয় মোহাম্মদ হাফিজুল 20,000 টাকা। এটা গিফট থাকবে এবং শারীরিক ক্রেস তালি হবে জোরে। দ্বিতীয় জান্নাতি মাননীয় সংসদ সদস্য, প্রধান অতিথি, সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার এবং আমাদের মাননীয় সংসদ সহকর্মীরা হাত থেকে নিচ্ছেন তাইবুল ইসলামের তৃতীয় আশি দিয়েছে। এরপরে কারিগরি শাখায় আশিক। দ্বিতীয় সিমি আক্তার চলে আসো, সরকার বাজার বালিকা। তৃতীয় ইমন বাংলা টেকনিক্যাল ইনস্টিটিউট। মানবিকের 1138 পেয়ে প্রথম হয়েছে সরকারি হাজার খান উচ্চ বিদ্যালয় জোরে করতালি শিফা। আমাদের হাতে আছেন প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি সাংবাদিক মনিরুজ্জামান এবং প্রধান শিক্ষক এবং শিক্ষার্থীর গর্বিত বাবার যারা বাবা দেলাল হোসেন, প্রধান শিক্ষক সনদ জাতীয় উচ্চ বিদ্যালয়। 1138 নম্বর পেয়ে প্রথম হয়েছে। দ্বিতীয় হয়েছে তালি জোরে তালি হবে নুসরাত জাহান ইভার। দ্বিতীয় গোয়ালপাড়া হাই স্কুল মানবিক বিভাগের তৃতীয় মাইমুনা দেওয়া টুর্নামেন্টে। এটা একটি ব্যতিক্রম ধরনের চেক হইল। এবার ব্যবসায় শিক্ষার প্রথম হয়েছে শর্মিলা। মোগরাপাড়া হরিদার গৌতমিতা শ্যামসুন্দর শারীরিক তীব্রতা কেন। তৃতীয় ইলমি মোগরাপাড়া। উপস্থিত প্রধান অতিথিগণ, জননেতা জনাব আব্দুল্লাহ আল কায়সার সাহেব, মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ 3 সভাপতি আব্দুল্লাহ আল মাহফুজ উপজেলা নির্বাহী অফিসার। আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ও প্রধান অতিথি সোনারগাঁয়ের গণমানুষের জননেতা জনাব আব্দুল আল কায়সার, মাননীয় সংসদ সদস্য। উপস্থিত আছেন সুযোগ্য নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজ এবং আরো উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব, শিক্ষকবৃন্দ, প্রধান শিক্ষক, সবাইকে জানাই আমার আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে আমি সহ আরো 317 জন মেধাবী শিক্ষার্থী জিপিএ 5 পেয়ে অত্র উপজেলাকে উজ্জ্বল করতে পেরেছি। সেজন্য আজকে আমাদের উক্ত অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত সংবর্ধনা প্রদান করা হচ্ছে। তাই আমি ব্যক্তিগতভাবে বিশেষভাবে
আমি আমার স্বপ্ন পূরণ করছি। এর থেকে বেশি আর কি হতে পারে? সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন, সেই স্মার্ট বাংলাদেশের আগামী দিনের চিত্র এই আজকে আমার মঞ্চের সামনে বসা 326 জন কৃতি শিক্ষার্থী যারা সফলতা অর্জন করছে তাদেরকে উৎসাহ প্রদানের জন্য কায়সার স্যার যে আয়োজন করছে এটা আসলেই প্রশংসনীয়। আর শিক্ষার্থীদের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা। আর এখানে যারা উপস্থিত, আগামী বাংলাদেশ কিরকম হবে, কিরকম গড়বে, এর উৎসাহ প্রদান করার জন্য কায়সার স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা ও মূল্যায়ন 2024-এর আজকে যিনি মঞ্চকে আলোকিত করেছেন, আজকে যিনি এই অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা, যিনি আজকে অনুষ্ঠানকে সফল করছিলাম, তিনি একটা বক্তৃতায় বলেছেন, nobody succeeds accidentally, nobody wins a marathon accidentally, nobody gets a master degree accidentally. একইভাবে তোমরা যে A+ পেয়েছো বা সর্বোচ্চ নাম্বার পেয়েছো সেটা অ্যাক্সিডেন্টালি আসে নাই, এবং তোমাদের যে সফলতা সেটা একদিনে আসে নাই, দৈবভাবে আসে নাই। প্রচন্ড পরিশ্রম করেছো, নির্বিচ্ছিন্ন ভাবে পড়ালেখায় মনোনিবেশ করেছো এবং শিক্ষকদের দিক নির্দেশনা শুনেছো বলে তোমরা আজকে এই প্যান্ডেলের নিচে সম্মানিত অতিথিদের সামনে উপস্থিত হতে পেরেছো। তোমাদের সাথে এই 322 জনের বাইরে আরো অনেক সংখ্যক শিক্ষার্থী ছিল, তাদের হয়তো সৌভাগ্য আসেনি এই মঞ্চে অথবা এই প্যান্ডেলের নিচে এসে সংবর্ধিত হওয়ার জন্য। কিন্তু মনে রাখতে হবে যে এটাই শেষ নয়। কনসিস্টেন্সি কিংবা সফলতাকে ধরে রাখার জন্য তোমাকে ধারাবাহিক ভাবে কাজ করে দিতে হবে। যার যার আঙ্গিকে প্রশংসা করেছেন এবং যারা এই অনুষ্ঠানটাকে সার্থকতা এনেছেন, এবং আমি মনে করি যে এই অনুষ্ঠানের সার্থকতা হয়েছে শুধু আমাদের ইচ্ছার থেকে না, যারা সামনে বসে আছে তারা যেহেতু এখানে উপস্থিত হতে পেরেছেন সময় মতো এবং দীর্ঘ কয়েক ঘন্টা ধৈর্যের সাথে এই বক্তব্যগুলি শুনে আসছেন। যদিও আমি যতটুকু সম্ভব হয়েছে আমি বক্তব্যের সেই সময়টা আমি কিছুটা কমিয়েছি, তারপরেও আমরা যারা রাজনীতির সাথে জড়িত, আমাদের প্রধান শক্তি হলো মাইক। এই মাইকটা যখন আমরা পাই তখন আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ যাই থাকুক না কেন সবই আমরা এই মাইকের সামনে একদিনেই আমরা আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই আমরা ব্যক্ত করে ফেলি। তো আজকে একটু ভিন্ন ধরনের একটি আমাদের অভিজ্ঞতা, আমারও একটি অভিজ্ঞতা হয়েছে। এখানে আমাদের ভবিষ্যৎ, যারা বাংলাদেশের ভবিষ্যৎ নাগরিক, যারা বাংলাদেশকে শুধু স্মার্ট বাংলাদেশ নয়, তারপরেও যদি কোনো প্ল্যাটফর্ম থাকে, সেই সময় হয়তোবা আমরা জীবিত থাকবো না বা থাকবো কিনা নিজেরাও জানি না, কিন্তু যারা নাকি এই বাংলাদেশকে উজ্জ্বল নক্ষত্রে পরিণত করবেন এবং আমাদের তখন আমরা হয়ে যাব অতীত, সেই অতীতকে স্মৃতি হিসেবে যারা মনে করে এই সোনারগাঁকে এগিয়ে নিয়ে যাবেন, তারাই কিন্তু আজকে আমাদের সামনে বসে আছেন, যেই কারণে আজকে আমাদের এই সার্থকতা এই অনুষ্ঠানের। এখানে আমাদের সাংবাদিক ভাইয়েরা আছেন, আমাদের এই শিক্ষার্থীদের অভিভাবকরা ধৈর্যের সাথে সেই সকাল 9টা, 9:30 থেকে এখানে বসে বক্তব্য শুনছেন। আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি এবং অন্যান্য সদস্যরা উপস্থিত আছেন। যদিও বক্তব্য দেওয়ার সেই সময় সুযোগ ছিল না, শুধু হাসান খান বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মনির ভাই বলেছেন এবং জিআর ইনস্টিটিউট অ্যান্ড কলেজ, স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আমির হোসেন স্মিথ বক্তব্য রেখেছেন। এখানে আমাদের রাজনৈতিক অনেক নেতৃবৃন্দরা আছেন, আমাদের প্রত্যেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আছেন এদিক সেদিক, এবং আমাদের প্রত্যেক ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি, চেয়ারম্যানরা এখানে উপস্থিত আছেন। দেখেন আমরা আমাদের পিছনের সারিতেই তারা বসে আছেন, এবং
এই শৃঙ্খলা তারা জনপ্রতিনিধি, আমাদের অনেকের থেকেই কিন্তু সামনে বসার কথা, কিন্তু তারা কিন্তু পিছনেই বসে আছেন। এটাই হলো আমাদের আওয়ামী লীগের পরিবারের শৃঙ্খলা। আমরা আওয়ামী লীগটা শুধু একটি সংগঠন নয়, এই আওয়ামী লীগটা হলো একটি প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠান থেকে আমরা আমাদের শুধু রাজনৈতিক যে চর্চা, শুধু রাজনৈতিক চর্চা নয়, আমরা আমাদের প্রতিদিনের যেই সকাল থেকে উঠে আমাদের কার্যপরিধি কী থাকবে সেটা বাস্তবায়ন, আমাদের কার সাথে করলে আমাদের এই কাজটা বাস্তবায়ন হবে, কোন কোন সংগঠনকে নিয়ে আমার হাঁটলে আমার সাধারণ জনগণের সেবায় আমরা আসতে পারবো, এই সব কিছু কিন্তু এই আওয়ামী লীগের প্রতিষ্ঠানের মধ্যেই আমরা শিখে বড় হয়েছি। আজকে আমি আওয়ামী লীগের কথা এই জন্য বলছি, কারণ এটা কোনো রাজনৈতিক মঞ্চ না হলেও আমাদের জীবনের প্রত্যেকটা জায়গায়, আমাদের জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত, আমাদের জীবনের প্রত্যেকটা সফলতা পিছনে কিন্তু সঠিক নেতৃত্ব, সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত, সঠিক দেশ পরিচালনা করার নেতৃত্বের একটি অবদান থাকে। এবং সেই অবদান আমরা চিরতরে আমরা কৃতজ্ঞতা স্বীকার করি জননেত্রী শেখ হাসিনার উপরে। কি বাংলাদেশ ছিল আর আজকে কি বাংলাদেশ আমরা স্বপ্ন দেখছি, এবং কি বাংলাদেশে আমরা আজকে আছি, সেটা আপনারা যারা শিক্ষিত সমাজ, যেখানে সবাই শিক্ষিত, সাংবাদিক ভাইয়েরা আছেন, সকলেই কিন্তু সচেতন ব্যক্তি এখানে উপস্থিত আছেন। শুধু আপনারা সেই 2001 এবং 1 পূর্বের যেই বাংলাদেশ এবং 2008 পর যেই বাংলাদেশ এবং আগামী এই ভবিষ্যতের পথ এভাবেই যদি পরিচালনা করে চলতে পারে, তারাই হবে আমাদের আগামী স্মার্ট বাংলাদেশ গড়ার সেই স্বপ্নদ্রষ্টারা, এবং স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য বাস্তবে যারা কাজ করবে তারাই হলো আমাদের এই ভবিষ্যৎ, যারা সামনে বসে আছেন। আমি অত্যন্ত ধন্যবাদ আমি জানাতে চাই আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ মাহফুজ সাহেবকে, সুন্দর বক্তব্য রেখেছেন। ওনারও বয়স অল্প, আমারও বয়স অল্প, আমাদের মন মানসিকতা, আমাদের কাজের স্পৃহা এবং কাজের ইচ্ছার পিছনে আমরা যেভাবে সময় দিই, আমার মনে হয় যে আমি এই উপজেলা নির্বাহী কর্মকর্তা, একজন যোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা পেয়েছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আবু তালেব, 2008-এ যখন আমি সংসদ সদস্য ছিলাম তখন উনি এখানে নিয়োগপ্রাপ্ত ছিলেন। আবার মাঝখানে 10টি বছর উনি এই সোনারগাঁর সাথে হয়তোবা যোগাযোগ ছিলেন, কিন্তু কোনো দায়িত্বের মধ্যে ছিলেন না। আবার 2000 এই দ্বাদশ সংসদ নির্বাচনের পর, 7ই জানুয়ারি নির্বাচনের পর সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আবার উনি পুনরায় ওনার পূর্বের জায়গায় চলে এসেছেন, এবং এই অনুষ্ঠানের মাধ্যমে উনি ওনার ব্যক্তিগত যেই সরকারি কর্মকর্তা হিসেবে যেই দায়িত্ব ওনাকে দিয়ে এখানে পাঠিয়েছেন সেটা উনি যথাযথভাবে পালন করেছেন। এজন্য আমি ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমাদের মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার, আমাদের সামনে অনেক মুক্তিশ্রম করে যে একটা অনুষ্ঠান করতে হবে, কোনো টার্গেট রেখে যে কোনো একটা অনুষ্ঠান করতে হবে, সে ধরনের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা সত্যি কথা আমার ছিল না। 12 তারিখে এসএসসির রেজাল্ট বের হয়েছে, 21 তারিখে আমাদের সোনারগাঁ উপজেলায় একটি উপজেলা নির্বাচন হয়েছে, সবাই ব্যস্ত ছিল, নির্বাচন শেষ হয়েছে। তখন হঠাৎ করে আমি চিন্তা করলাম যে আমাদের সোনারগাঁও যারা পেয়েছে তাদের মধ্যে এই 317 জন তো আছেই, কিন্তু এই 317 জনের মধ্যে তো একজন যিনি নাকি মোস্ট আউটস্ট্যান্ডিং রেজাল্ট ফার্স্ট হয়েছেন, স্টার ফ্লাওয়ার শাহ আলী স্কুল অ্যান্ড কলেজের একজন ছাত্রী, কি নাম, 1220 1300-র মধ্যে। যে সেকেন্ড হয়েছেন সিনহা স্কুল থেকে, থার্ড হয়েছেন আবার স্টার ফ্লাওয়ার স্কুল থেকে। তো এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের সোনারগাঁর
আমাদের সন্তানরা যে হলো, তাদেরকে তো আমাদের চিনতে হবে, তাদেরকে তো আমাদের দেখতে হবে তারা কারা। যদি আমরা আমাদের সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার্থী মোট প্রায় 4000-এর মতো ছিল, এর মধ্যে উত্তীর্ণ হয়েছে 3800 সামথিং। পাশের হার প্রায় ক্লোজ টু 90%। তো আমরা অনেকেই, আমি একটা বিষয়ে আলোকপাত করতে চাই। এখানে আমাদের সোনারগাঁ পাশের হার হলো 89.01। নারায়ণগঞ্জ জেলায় আমরা কিন্তু দ্বিতীয় স্থান, সোনারগাঁ দ্বিতীয়, পুরো নারায়ণগঞ্জ জেলায় আমরা দ্বিতীয় স্থান। তো আমরা অনেকেই আমরা বলি যে আমাদের শিক্ষার মান দিন দিন কমছে বা কমে গিয়েছে। তো আমি কিন্তু যদি ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স যদি আমি একটু স্টাডি করি, তাহলে কিন্তু সেটা বলে না, আমরা যে একদম আমাদের শিক্ষার হার, শিক্ষার মান আগের থেকে একদমই নিম্ন স্থানে চলে গিয়েছে। আমরা কথা বলি আরেকজনের কথা শুনে, এটা আমাদের একটা অভ্যাস। আমরা নিজেরা আমাদের তথ্য, আমাদের ইনফরমেশন যথাসময়ে সঠিক ইনফরমেশনটা কালেক্ট না করে একটা মন গড়া একটা অভিমত আমরা দিয়ে দেই, যেটা নাকি অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের নিজেদের জন্য, আমাদের উপজেলার জন্য অনেক একটা নেগেটিভ একটা ধারণা কিন্তু বহিরাগত মানুষের কাছে এটা উপস্থাপন হয়। অথবা আমাদের শিক্ষক, আমাদের ছাত্রছাত্রীরা অনেক সময় তারা ডিমোরালাইজ হয়ে যায় এইসব কথায়। আমি মনে করি আমাদের শিক্ষার হার খুব একটা যে খারাপ তা না। সেকেন্ড, আমাদের টোটাল আমাদের জেলার মধ্যে সোনারগাঁ হলো সেকেন্ড। মাশাআল্লাহ জিপিএ 5 317 জন পেয়েছে এবং 1300-র মধ্যে 1220 মার্ক পেয়ে যে প্রথম স্থান অর্জন করেছে সারা সোনারগাঁয়ে। আমরা গর্বিত তাকে নিয়ে। তো আমার শুধু এই সামান্য একটি ইচ্ছা ছিল যে আমার দেখতে হবে যে এই 317 জন কারা, আমার দেখতে হবে, এবং এই 317 জনের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কোন ছাত্র বা ছাত্রী। এখানে দেখা গেল যে ছাত্রদের থেকে আমরা দেখেছি যে ছাত্রীদের এবার তাদের যে রেজাল্ট, তাদের ফরচুনেটলি বা আনফরচুনেটলি, আমাদের জন্য ছেলেদের জন্য আনফরচুনেট, হ্যাঁ, তাদের রেজাল্ট আউটস্ট্যান্ডিং। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে নারীদেরকে স্বাবলম্বী করার জন্য, নারীদেরকে আত্মনির্ভরশীল করার জন্য, নারীদেরকে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য শিক্ষার যে কতটুকু প্রয়োজন, সেটা আমাদের সোনারগাঁর সমস্ত এই শিক্ষার্থীরা, বিশেষ করে মেয়েরা, সেটা উপলব্ধি করেছেন এবং সেটি প্রমাণও করে দিয়েছেন। নারীদের অনুপ্রেরণা দেওয়ার জন্য, তাদের পাশে থাকার জন্য আজকের এই অনুষ্ঠানটি মূলত করা। আজকে এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা আমাদের সন্তানদের, যারা নাকি গোল্ডেন জিপিএ পেয়েছে, যারা নাকি জিপিএ 5 অর্জন করেছে, তাদের অভিভাবকের একজন মূল্যবান সম্পদ। এই সম্পদটা শুধু অভিভাবক না, আমি মনে করি এই সম্পদটা আমাদের সকলের। এই সম্পদটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে এবং অদূর ভবিষ্যতে এই শিক্ষার্থীরা যারা জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছেন, আগামীতে তারা কলেজে ভর্তি হবে। কলেজে গিয়ে তারা তাদের ভবিষ্যতের পরবর্তী যেই বিভিন্ন সময়ে যেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজেদেরকে সমাজে প্রতিষ্ঠিত করবেন, এই সময়ে এই লম্বা যে এই জার্নিটার মধ্যে যদি আমরা তাদেরকে সঠিক পরামর্শ দিয়ে, আমরা তাদেরকে অভিভাবকের মতো, সন্তানের মতো তাদের পাশে আমরা থাকতে পারি, কিছুটা পরামর্শ দিলেও যদি তাদের কাজে আসে,
আমি মনে করি আমরা রাজনীতি করে সেখানেই হবে আমাদের সফলতা। এই কারণে আমি প্রত্যেক অভিভাবক যারা এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেক ছাত্রছাত্রী যারা উপস্থিত হয়েছেন, যারা এখান থেকে ক্রেস্ট, আপনাদের পুরস্কার বিভিন্নভাবে আপনারা গ্রহণ করেছেন, আমি অভিভাবকদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব যে এখানে যারা মঞ্চের মধ্যে যাদেরকে দেখছেন তারা কিন্তু আপনাদেরই সেবক, এখানে আপনারা আমাদের 10টি ইউনিয়ন, একটি পৌরসভা, এই 10 যদিও পৌরসভায় নির্বাচন হয়নি, প্রশাসক হিসেবে ইয়ানো নিজেই আছেন, কিন্তু এখানে পৌরসভার অনেক নেতৃবৃন্দরা আছেন, সভাপতি, সাধারণ সম্পাদক, এখানে আমাদের বাকি 10টি ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি, চেয়ারম্যান বৃন্দরা আছেন, তাদের সাথে মেম্বাররা উপস্থিত হয়েছেন, যাদের আজকে বসার জায়গা নেই, তারা ঘোরাফেরা করছে। কারণ আজকে আমাদের এই সমাবেশটি শুধু ছিল আমাদের ছাত্রছাত্রী এবং অভিভাবক প্রতিষ্ঠানকে নিয়ে, কিন্তু যখন আমি সকালে 10:15টার সময় মাঠে আমি ঢুকলাম, তখন দেখলাম যে আরে বাবা, এটাকে একটা জনসভা, এটা তো একটা জনসভায় রূপান্তরিত হয়েছে। যেই সংকলন আমরা করেছিলাম এখানে চেয়ারের, তার চেয়ে আরও অধিক লোক, অধিক নেতাকর্মী, অধিক আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দরা তারা মঞ্চের বাইরে দাঁড়িয়ে আছেন। এই জন্য আমি আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই, যারা কষ্ট করে এই রোদের মধ্যে চেয়ার পান নাই, কিন্তু এই মাঠ ছাড়েন নাই। আপনারা আমাদেরকে, আমাদের ছাত্রছাত্রীদেরকে, মঞ্চে যারা বসে আছেন, আমরা যারা ফ্যানের নিচে বসে আছি, আমাদেরকে যে সম্মান করেছেন, আমাদেরকে সম্মানহানি করেন নাই, এজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। এটাই হলো, আমরা সব সময় এইভাবেই আমরা কিন্তু কাজ করে আমরা আমাদের সফলতা অর্জন করি, এটা আপনারা সবাই জানেন। রাজপথে যখন আমরা একত্রিতভাবে, এই আওয়ামী লীগের পরিবার যখন একত্রিতভাবে নামে, তখন কিন্তু কোনো অতীত, কোনো বর্তমান, কোনো ভবিষ্যৎ চাওয়া পাওয়া কিন্তু তখন আমাদের সামনে থাকে না। আমাদের সামনে থাকে শুধু একটি আদর্শ, জননেত্রী শেখ হাসিনার আদর্শ। আমি জানি না এই ছেলেমেয়েরা কোন আদর্শে তারা লালিত হবে, কোন আদর্শে তারা বড় হবে, কিন্তু আমি একটি কথা বলতে পারি, আমি একটি কথা বিশ্বাস করি, তারা একটা আদর্শে তারা বিশ্বাস করে, সেটি হলো স্বাধীনতার চেতনা। এই স্বাধীনতার চেতনা আছে বলেই, এই স্বাধীনতা বোধ আমাদের ভিতরে এখনো জীবিত আছে বলেই আজকে কিন্তু আমরা এই একটি মধ্যম আয়ের দেশে নিজেদেরকে রূপান্তরিত করে পেরেছি। জননেত্রী শেখ হাসিনা সেই সুযোগ করে দিয়েছেন। এই স্বাধীনতা বোধ আছে বলেই আজকে জনগণ ভোটের মাধ্যমে আবার স্বাধীনতা পক্ষের শক্তিকে, জননেত্রী শেখ হাসিনাকে আবার ভোট দিয়েছেন। এই স্বাধীনতা বোধ আমাদের এই সন্তানদের মধ্যে আছে বলেই তারা এত সুশৃঙ্খলভাবে, তারা তাদের ভবিষ্যৎ স্বপ্ন দেখার জন্য, তারা এখানে এই বক্তারা কি বলে সেটা শোনার জন্য দীর্ঘ 3 ঘন্টা 4 ঘন্টা সুশৃঙ্খলভাবে তারা এখানে বসে আছেন। পিন ড্রপ সাইলেন্স, এই ধরনের সুশৃঙ্খল সভা আমরা রাজনীতির মঞ্চ আমরা কোনো সময় দেখি না। আমি এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি কিছুক্ষণ আগে একটু ধীরে ধীরে বক্তব্য রাখছিলাম, আমারও মান ছিল না, আমিও আর পারছিলাম না এই ধীরে ধীরে গতিতে বক্তব্য দিয়ে আমরা অভ্যস্ত না। তখন আমি চিন্তা করলাম আমার স্পিড বাড়িয়ে দিতে হবে, কারণ আমার নেতাকর্মীরা যেভাবে আমার দিকে তাকিয়ে আছে, মনে হয় না তারা খুব সন্তুষ্ট হচ্ছে আমার বক্তব্যে, যেই কারণে আমি আমার বক্তব্যের গতি একটু বাড়িয়ে দিতে হয়েছে। আজকে আমরা স্মার্ট বাংলাদেশ করব, আজকে আমরা শপথ করতে চাই। এখানে প্রশাসনের, আমাদের উপজেলার সমস্ত কর্মকর্তারা আছেন। আমরা যদি নিজেদের স্বপ্নটা, নিজেদের কাজটা যদি বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের একত্রিতভাবে, আমাদের সম্মিলিতভাবে, আমাদের একসাথে মিলে আমাদের কাজ করতে হবে। আপনারা দেখেন, গত 10 তারিখে রোডজেন হাইওয়েজ থেকে এই যে চৌরাস্তা, বিভিন্ন রোডজেন হাইওয়েজের যেই সড়ক, জনপথের রোডের উপরে বিভিন্ন গরিব মানুষরা এটা বিক্রি করে, সেটা বিক্রি করে, চায়ের দোকান, ফলের দোকান, এই সেই। তো সিদ্ধান্ত হয়েছে যে এটা উচ্ছেদ, বহুবার হয়েছে, অতীত হয়েছে। তারপরে কোন শক্তিতে, কোন অদৃশ্য শক্তিতে তারা আবার জায়গা মতো চলে যায়, এটা আমরা জানা নাই। তবে আমার জনগণের কাছে প্রতিশ্রুতি ছিল, সাংবাদিক ভাইয়েরা আছেন, জনগণের কাছে আমার প্রতিশ্রুতি ছিল যে
চৌরাস্তা পশ্চিম এবং পূর্ব দিক, দুই দিক সংসদ সদস্য হলে এই যানজট মুক্ত করে দিতে হবে, এটা ছিল একটা জনগণের চাওয়া। তো সেটা যেহেতু 10 তারিখে উচ্ছেদের অভিযান ছিল, সামনে ঈদ, আমি আবার ফোন করে সেটা আমাকে ফোন দিয়েছিল তারাই, সেটা পরবর্তী সময় ঈদের পরে এটাকে এই উচ্ছেদ অভিযান চলবে। ঈদের পর যেহেতু ঈদ, গরিব মানুষরা এখানে যাতে এই সময় উচ্ছেদটি না হয়, আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে সেটা স্থগিত করেছিলাম, এই জন্য আমি ধন্যবাদ জানাই। কিন্তু ঈদের পরে এটা হবে এবং এই জন্য এবং যখন এই উচ্ছেদটি হবে, কারণ এটা আমাদের স্মার্ট বাংলাদেশ করতে হলে আমাদের স্মার্ট থিঙ্কিং, আমাদের স্মার্ট সিদ্ধান্তগুলি আমাদের যথাসময়ে নিতে হবে। এখানে সাংবাদিক ভাইরা একটা দাবি জানিয়েছেন, এটা সবার দাবি, যে এই থানা রোডের যেই এখন যে বর্তমান অবস্থা, রাস্তার বিভিন্ন জায়গায় গর্ত, সেটা কি আসলেও আদৌ কি মেরামত হবে কিনা, সেটা আসলেও কি আদৌ কি মেরামত হবে কিনা, নাকি এটা এই গতানুগতিক বক্তব্য মতো হবে বলে হবে, কিন্তু কবে হবে এটার কোনো নির্দিষ্ট টাইম নাই, এটাও চিন্তা করতে পারেন আপনারা। তবে আমরা এখানে এর মধ্যেই আমি একটা আপনাদেরকে আশ্বস্ত করছি যে ঈদের আমাদের একটা পরিকল্পনা ছিল যে উচ্ছেদের পর এই সমস্ত কিছু মেরামতগুলি একসাথে একবারে করব, কারণ দৃশ্যমান হবে অনেক কিছু যখন জায়গাটা খালি হয়ে যাবে। যেহেতু উচ্ছেদ হচ্ছে না, যতটুকু সম্ভব যেই জায়গাগুলি অতি জরুরি গুরুত্বপূর্ণ সেই মেরামত কাজগুলি এর মধ্যেই ঈদের ছুটির আগেই এই কাজগুলি হয়ে যাবে। আর জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ইনস্টিটিউট 33 জন, সোনারগাঁ পাইলট বালিকা পাশেরা 96.08 4 জন। সোনারগাঁ পাইলট বালিকা চলে আসো। সোনারগাঁ পাইলট বালিকা